শিক্ষার্থী, তোমাদের প্রথম অধ্যায় উচ্চতর গণিতের সেট অফ ফাংশন। এই সেট অফ ফাংশন থেকে আমি আজকে 2 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব, যে সৃজনশীলটা এবার এসএসসি পরীক্ষা আসার খুব সম্ভাবনা আছে। 2 নম্বর উদ্দীপকে বলা হচ্ছে এ কমা বি শান্ত সেট এবং ফাংশন অফ এফ আর টেন্স টু হাফ টেন্স টু আর মাইনাস হাফ যেন এফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স প্লাস 4 ডিভাইডেড 2x মাইনাস 1। এটা হচ্ছে উদ্দীপক। ক নম্বরে বলা হচ্ছে যে জি অফ এক্স ইকুয়াল হচ্ছে 1/√1 মাইনাস 3x এর রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা এখানে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে জানি, অলরেডি আমরা ডোমেন কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানি। আমরা রেঞ্জ নির্ণয় করব। তাহলে এখানে ক নম্বর যে সলিউশনটা আসছে সেটা হচ্ছে আমাদের রেঞ্জ কীভাবে নির্ণয় করা হয়। ক নম্বর সলিউশন দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল হচ্ছে 1/√1 মাইনাস 3x। তা যখন আমাদের রেঞ্জ বাইর করতে বলবে তখন আমরা এই যে ফাংশনটা দেওয়া থাকবে এই ফাংশনটাকে আমরা ধরবো y। তাহলে এখানে ধরি y ইকুয়াল জি অফ এক্স ইকুয়াল 1/1 মাইনাস 3x। তাহলে আর y সমান হচ্ছে 1/1 মাইনাস 3x। এখান থেকে আমরা x এর মানটা আমরা কী করব, নির্ণয় করব। নির্ণয় যদি আমরা করি তাহলে আমাদের কি হবে দেখো। তাহলে বা এদিকে যদি আমরা যাই তাহলে আর যদি আমরা গুণ করি তাহলে y থেকে বর্গ যদি করা হয় তাহলে দেখো y স্কোয়ার ইকুয়াল 1কে যদি বর্গ করো 1 হয়, আর এটাকে যদি আমরা বর্গ করি √1 মাইনাস 3x তার হচ্ছে বর্গ। তাহলে আমরা লিখতে পারি বর্গ করে পাই, বর্গ করে ওয়েভকে আমরা কি করলাম, বর্গ করলাম। তাহলে আর y স্কোয়ার সমান 1a স্কোয়ার আর রুট কি যাবে, কাটা যাবে, তাহলে হচ্ছে 1 মাইনাস 3x। তাহলে এতে পাইলাম বা এটাকে আর যদি গুণ করা হয় তাহলে দেখো কি হচ্ছে y স্কোয়ার ইন্টু 1 মাইনাস 3x ইকুয়াল হচ্ছে 1, আর গুণ করলাম। তাহলে আর আমাদের এখানে y স্কোয়ারটা যে বেশি নেই তাহলে 1 মাইনাস 3x এখানে হচ্ছে ইন্টু এদিকে কী হবে, ডিভাইড হবে 1/y স্কোয়ার বা মাইনাস 3x ইকুয়াল 1y স্কোয়ার, এখানে প্লাস এদিকে হচ্ছে মাইনাস, বা এদিকে যদি আমরা আসি তাহলে এখানে দেখো মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স যদি আমরা কমন নিই, এক্স থাকলো এখানে মাইনাস যদি কমন না হয় তাহলে 1 মাইনাস কী হবে 1/y স্কোয়ার। তাহলে এখানে মাইনাস মাইনাসে ক্যান্সেল, অতএব এক্স ইকুয়াল হচ্ছে উপরে হবে 1 মাইনাস 1/y স্কোয়ার ডিভাইড হচ্ছে 3। এখন লক্ষ্য করো y এর যে কোনো মানের জন্য আমরা কার মান পাবো, x এর মান পাবো। তাহলে আমরা এটা এই কথাটা লিখব যে y এর যে কোনো মানের জন্য কার মান পাবো, মানের জন্য x এর মান পাওয়া যায়, x এর মান পাওয়া যায় বা যাবে। যদি x এর মান পাওয়া যায় তাহলে আমাদের এখানে বলছে রেঞ্জ, তাহলে নির্ণয় রেঞ্জ হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। খেয়াল রাখতে হবে সবসময় আমাদের রেঞ্জ হবে কি, রিয়েল নাম্বার। আমাদের প্রত্যেকটা অঙ্কেই যদি আমাদের রেঞ্জ বাইর করতে বলে তাহলে আমরা এই পর্যন্ত আসব, এই পর্যন্ত এসে আমরা এই কথাটা লিখব যে y এর যে কোনো মানের জন্য x এর মান পাওয়া যাবে, অতএব নির্ণয় রেঞ্জ হবে রিয়েল নাম্বার। কারণ রিয়েল নাম্বারেই আমাদের সব কিছু আছে, 1 বসালে x এর মান পাবো, 2 বসালেও পাবো, সেজন্য এখানে রিয়েল নাম্বার দেওয়া হচ্ছে, এটা হচ্ছে তার রেঞ্জ। আশা করি তোমরা রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছ। খ
খ নম্বরে বলা হচ্ছে প্রমাণ করো যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টার বি। এটাকে প্রমাণ করতে হবে কার জন্য? এ কমা বি শান্ত সেট। এ কমা বি শান্ত সেটের জন্য আমরা একটা প্রমাণ করব। খ নম্বর, এই খ নম্বরটাতে আমরা যদি দেখি যে তিনটি আমি নিচ্ছেদ সেট ধরি, তাহলে আমাদের কি ফরম্যাট এখানে দাঁড়ায় সেটা একটা ব্যাপার। যে মনে করি এ কমা এ স্ল্যাশ বি কমা এ ইন্টার বি কমা বি স্ল্যাশ এ তিন সেট, এই সেট ধরলাম সেট তিনটি পরস্পর নিচ্ছেদ সেট, পরস্পর নিচ্ছেদ সেট। এটা আমরা ধরে নেব নিচ্ছেদ সেট কাকে বলে আমরা জানি। নিচ্ছেদ সেট হচ্ছে দুটি সেটের যদি আমরা ইন্টারসেকশন করি তার মান যদি জিরো ওরি আসে তাহলে আমাকে নিচ্ছেদ সেট বলা হয়। তাহলে আমরা নিচ্ছেদ ধরলাম। এখন দেখো এই সেটটাকে যদি আমরা ভেনচিত্রে দেখাই, ভেনচিত্রের মাধ্যমে আমরা যদি দেখাই তাহলে কি হয় দেখো, ভেনচিত্রে দুটা সেট এখানে এ আর বি, তাহলে দুটা সেট যদি আমরা এখানে দেখি, এই একটা সেট আর একটা সেট হচ্ছে আমরা নিলাম এই একটা সেট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এখানে হচ্ছে এ ইন্টার বি, যেহেতু এটা মিল এ ইন্টার বি, এদিকে হচ্ছে এ স্ল্যাশ বি আর এখানে হচ্ছে বি স্ল্যাশ এ। এটাকে আমরা একটা ভেন চিত্রের মধ্যে দেখালাম। আর এই পুরা অংশটাই হচ্ছে আমার ইউ সার্বিক সেট। তাহলে আমরা মনে করলাম এ স্ল্যাশ বি, এ ইন্টার বি এবং বি স্ল্যাশ এ সেট তিনটি পরস্পর নিচ্ছেদ সেট এবং ভেন চিত্রে আমাদের দেখাইলাম। তাহলে ভেন চিত্র থেকে যদি আমরা নিই, যে ভেন চিত্র থেকে দেখো ভেন চিত্র হতে এ সেট, এ সমান এই সেটটাকে দেখো আমরা পাবো এ স্ল্যাশ বি আর এখানে আছে এ ইন্টার বি। তার মানে এ যে বৃত্তটা আছে এই বৃত্তটার যে এলিমেন্টসটা আছে সেটা হচ্ছে এ স্ল্যাশ বি। তাহলে এটা সংযোগ যেহেতু আমাদের দুইটা, তাহলে হচ্ছে এ ইন্টার বি সংযোগ। এখন এখানে প্রমাণে বলা হচ্ছে নাম্বার অফ এ, নাম্বার অফ এ যদি আমরা করি তাহলে অর নাম্বার অফ এ, নাম্বার মানে এখানে হচ্ছে মোট, তাহলে হচ্ছে নাম্বার অফ এ স্ল্যাশ বি প্লাস হয়ে যাবে তখন নাম্বার দিলে নাম্বার অফ এ ইন্টার বি। তো এটাকে যদি আমরা এইভাবে নেই যে নাম্বার অফ এ স্ল্যাশ বি, নাম্বার অফ এ স্ল্যাশ বি, তাহলে এখানে এই প্লাস এদিকে হবে মাইনাস, তাহলে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টার বি। এটা আমরা পেলাম কি নাম্বার অফ এ স্ল্যাশ বি ইকুয়াল হচ্ছে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টার বি। আবার যদি আমরা এখানে আর একটা সেট আছে সেটা যদি নেই বি সেট, তাহলে ভেন চিত্র থেকে বি সেট, ভেন চিত্র হতে আবার লেখো ভেন চিত্র হতে বি সমান, বি সেটে কী কী দেওয়া আছে দেখো এ ইন্টার বি সংযোগ হচ্ছে বি স্ল্যাশ এ। তাহলে এটা ওকে নাম্বার অফ বি যদি করি, নাম্বার অফ বি ইকুয়াল হচ্ছে নাম্বার অফ এ ইন্টার বি প্লাস নাম্বার অফ বি ইন্টার এ। তাহলে এখান থেকে আমরা মান যদি বাই করে নিই তাহলে না হচ্ছে নাম্বার অফ বি ইন্টার স্ল্যাশ এ ইকুয়াল হচ্ছে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টার বি। তাহলে এখানে আমরা দুটো মান পেলাম। আর একখানে মান আমাদের দরকার, সে মানটা হচ্ছে যে যদি আমরা এটা করতে যাই তাহলে আমাদের আরেকটা মান আমার দরকার, সেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি। নাম্বার অফ এ ইউনিয়ন বি যদি আমরা করি তাহলে আমাদের কী হবে দেখো, নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ ইউনিয়ন বি যদি আমরা নেই তাহলে এই পুরো অংশটাই আমাদের কী করতে হবে সংযোগ করতে হবে। তো
নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ ইউনিয়ন লেখো আবার কী হবে নাম্বার অফ, অর্থাৎ এ ইউনিয়ন বি যে সংযোগ করা হয়, তাহলে এর মান হচ্ছে এ স্ল্যাশ বি ইউনিয়ন কী হবে এখানে বি এ ইন্টার বি ইউনিয়ন সংযোগ, তাহলে বি স্ল্যাশ এ। তাহলে নাম্বার অফ যদি আমরা করি এ ইউনিয়ন বি নাম্বার দিলাম, তাহলে এটাও কী হবে যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে নাম্বার অফ এ স্ল্যাশ বি প্লাস নাম্বার অফ এ ইন্টার বি প্লাস নাম্বার অফ বি স্ল্যাশ এ। এটা হচ্ছে আমাদের নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখন দেখো এখানে আমাদের মান দেওয়া আছে নাম্বার অফ এ, তাহলে এখান থেকে আমরা নাম্বার এটার মান এখানে বসাতে পারবো। এই নাম্বারটা যদি আমরা বসাই, নাম্বার বসালেই আমাদের অ্যান্সারগুলো কী আসবে, চলে আসবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখো নাম্বার অফ বি, নাম্বার অফ থেকে সলিউশন যদি আমরা করি তাহলে আমাদের কি এখানে ধারণা আসে সেটা আমরা এখন দেখব। তাহলে এখানে বা যা আছে তাই লিখি, নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা ঠিক থাকলো। এখানে দেখো নাম্বার অফ এ স্ল্যাশ বি মান আছে, এখানে নাম্বার অফ এ স্ল্যাশ বি ইকুয়াল হচ্ছে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টার বি লিখলাম এটা। নাম্বার অফ এ ইন্টার বি মান নাই, এটা আমরা লিখলাম নাম্বার অফ এ ইন্টার বি যা আছে তাই লিখলাম। আর এখানে দেওয়া আছে প্লাস নাম্বার অফ বি স্ল্যাশ এ, তাহলে দেখো এখানে নাম্বার অফ বি স্ল্যাশ এ, তাহলে মান দেওয়া আছে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টার বি, এটা হচ্ছে আমার মান। তাহলে এখন দেখো এখানে হচ্ছে মাইনাস, আর এখানে যদি আমি প্লাসটা কেটে দিই তা থাকবে কি, অতএব নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল থাকবে নাম্বার অফ এ, একটু সাজে নেই, তারপরে নাম্বার অফ বিটা নেই আমরা সামনে, নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টার বি। তাহলে দেখো আমাদের ইজিলি প্রমাণটা এসে গেছে, তাহলে আমরা লিখতে পারবো এখানে প্রুফড। তাহলে আশা করি তোমরা এই সেকেন্ড পার্টটি বুঝতে পেরেছো খ নম্বরে। তারপরও আমি একটু বুঝে দিই। দেখো যেহেতু আমাদের এখানে বলা হচ্ছে এ কমা বি শান্ত সেটের জন্য প্রমাণ করো যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টার বি। তাহলে আমরা মনে করি এ স্ল্যাশ বি কমা বি ইন্টার বি এ ইন্টার বি কমা বি স্ল্যাশ এ তিনটি পরস্পর নিশ্চিত সেট। এই তিনটিকে আমরা নিশ্চিত সেট ধরলাম, এই নিশ্চিত সেট আমরা ভেনচিত্রে দেখাইলাম। তাহলে এখানে দেখো দুইটা পোরশন, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, এ আর বি যে মাঝের যে সম্পর্ক সেটা হচ্ছে ইন্টার বি, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বির মান। তাহলে আমরা ভেনচিত্র দেখে এর ভিত্তিতে কী কী পাই, এ ইন্টার বি আর হচ্ছে এ স্ল্যাশ বি, সেটা লিখলাম ভেনচিত্রতে এ ইকুয়াল এ স্ল্যাশ বি ইউনিয়ন, যেহেতু এখানে দুইটাই তাহলে সংযোগ করে দিতে হচ্ছে এ ইন্টার বি। তাহলে নাম্বার অফ এ, তাহলে নাম্বার অফ এ মানে টোটাল করলে এখানে যোগ আসবে নাম্বার অফ এ স্ল্যাশ বি প্লাস, যখন আমি নাম্বার বসাবো তখন এখানে প্লাস দিতে হবে নাম্বার এ ইন্টার বি। তাহলে এটাকে আমরা এখানে রাখলাম, তাহলে এখানে প্লাস এদিকে মাইনাস এদিকে সাজিয়ে নিলাম। অনুরূপভাবে আমরা বিটাও লিখলাম, এই বিটার মান নিলাম এটা। আবার এখানে প্রমাণে বলা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি যদি আমি করি, দেখো এ আর ইউনিয়ন বি তাহলে পুরোটাই কী হবে, সংযোগ হবে। তাহলে আমরা লিখলাম নাম্বার এ ইউনিয়ন বি ইকুয়াল হচ্ছে নাম্বার এ স্ল্যাশ বি ইউনিয়ন এ ইন্টার বি ইউনিয়ন বি স্ল্যাশ এ। আর নাম্বার অফ যদি নেই টোটাল, তাহলে এটা যোগ এইটা যোগ এটা, এখান থেকে এর মানগুলো যদি বসে দেই, দেখো নাম্বার অফ এ স্ল্যাশ বি, নাম্বার অফ এ স্ল্যাশ বির মান হচ্ছে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টার বি, মান বসে দিলাম, এটারও মান বসে দিলাম, এটা কেটে দিলে আমাদের এই অংশটুকু থাকে যা আমাকে প্রমাণ করতে বলা হচ্ছে। আশা করি তোমরা ইজিলি এই ব্যবসাটি তোমরা বুঝতে পেরেছ। গ নম্বরে বলা হচ্ছে যে দেখাও যে এপেক্স এক এবং সার্বিক ফাংশন। গ নম্বরে বলা হচ্ছে দেখাও যে এপেক্স ফাংশন এক্স এই ফাংশনটি এক এবং সার্বিক ফাংশন। তাহলে গ নম্বরের সলিউশন আমরা যদি আসি, দেখো গ নম্বর,
তাহলে প্রথমে আমাদের দেখাতে বলছে 1 1। তাহলে আমাদের দেওয়া আছে যে ফাংশনটি সেটা দেখি, দেওয়া আছে এখানে ফাংশন হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 4 ডিভাইডেড 2x মাইনাস 1। এটার সমীকরণ নাম্বার দেব আমরা 1। আমরা জানি একটি ফাংশন 1 1 হবে যখন ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কী হয়, সমান হয়। আমরা 1 নং সমীকরণ দিলাম, লিখব যে ইহা 1 1 ফাংশন হবে যদি এবং কেবল যদি আমরা x1 কে ধরি ডোমেন আর x2 কে যদি আমরা রেঞ্জ, বিলংস টু ডোম এফ এবং ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2 এর জন্য x1 সমান x2 হয়। যদি এইটা হয় তাহলে আমরা তাকে কি বলবো, 1 1 ফাংশন বলবো। তাহলে প্রত্যেকটা অঙ্কেই যখন আমাদের 1 1 ফাংশন করতে বলবে আমরা এই শর্তটা লিখব। এখন দেখো তাহলে কি হয় সমীকরণ নাম্বারে, অর্থাৎ x এর পরিবর্তে x1, x2 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা কি করব, x এর জায়গায় x1, তাহলে এখানে ফাংশন অফ x এর জায়গায় x1 যদি বসাই তাহলে এই দিকেও আমরা x এর জায়গায় x1 প্লাস 4 থাকলো, আর এখানে থাকবে 2x1 মাইনাস 1। অর্থাৎ এই যে x আছে, x এর জায়গায় আমরা x1 বসালাম, তাই আবার কি হবে ফাংশন অফ x2 যদি আমরা বসাই তাহলে কি হবে x2 প্লাস হচ্ছে এখানে 4 ডিভাইডেড 2x2 মাইনাস হচ্ছে 1। তাহলে আমরা এখানে ভ্যালু বসালাম x এর জায়গায় x1 এবং x2। কন্ডিশনটা বলা হচ্ছে যে ফাংশন অফ x1 ইকুয়াল x2। তাহলে শর্ত মতে কি বলা হচ্ছে যে ফাংশন অফ x1 ইকুয়াল হচ্ছে ফাংশন অফ x2। তো দেখো এখানে আমরা ফাংশন অফ x1 এর মান এখানে বাইর করে রাখছি কি x1 প্লাস 4 ডিভাইডেড 2x1 মাইনাস 1 সমান ফাংশন অফ x2 মান হচ্ছে ফাংশন অফ x2 প্লাস 4 ডিভাইডেড হচ্ছে 2x1 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা আর যদি গুণ করি তাহলে দেখো কি হয়। তাহলে এটা যদি গুণ করি তাহলে x1 প্লাস 4 ইন্টু x1 মাইনাস এত, তাহলে এখানে হচ্ছে আবার x2 প্লাস 4 ইন্টু 2x মাইনাস 1। এটাকে আমরা গুণ করলাম। তাহলে গুণ যদি করে দেই তাহলে কি হয় দেখো, তাহলে হচ্ছে 2x1 আর এখানে হচ্ছে x2, তাহলে এখানে হচ্ছে x2, তাহলে এখানে x2, তাহলে এখানে গুণ যদি করে দিই x1 x2 মাইনাস x1, এটা দিয়ে গুণ করে দিলাম প্লাস 4 দুগুণ 8 8x2 মাইনাস হচ্ছে এখানে 4 সমান এদিকে গুণ করে দাও 2x1 x2 প্লাস এসে মাইনাস x2 প্লাস 8x1 আর এখানে প্লাস এসে 4। তাহলে এটা হচ্ছে আমাদের আর গুণ করলাম আমরা। এখন যেহেতু আমাদের x1 x2 দরকার তাহলে x1টা এই পাশে রাখো, x1 মাইনাস x1 রাখলাম, আর এখানে হচ্ছে দেখো প্লাস 8x1, তাহলে এখানে প্লাস এদিকে হবে মাইনাস, তাহলে 8x1। তাহলে আমরা সমস্তগুলো পার করে নিই। তাহলে দেখো 2x1 x2 এদিকে আছে মাইনাস x2 আর মাইনাস হচ্ছে এখানে 4, এখানে প্লাস এদিকে হবে মাইনাস 2x1 x2, এখানে হচ্ছে প্লাস এদিকে হবে মাইনাস, তাহলে 8x2 এখানে মাইনাস এদিকে হবে প্লাস। জাস্ট আমরা কি সাইড চেঞ্জ করলাম, তাহলে এখানে মাইনাসে মাইনাস প্লাসে কাটা, মাইনাসে প্লাসে কাটা, তাহলে এখানে থাকলো মাইনাস 9x1 আর এখানে হচ্ছে মাইনাস 9x2। মাইনাস 9 কাটলে আমরা কি থাকবো এখানে x1 ইকুয়াল x2। দেখো আমরা এই কন্ডিশনে বলছিলাম যদি x1 ইকুয়াল x2 হয় তবে এটা এক ফাংশন হবে।
তাহলে আমরা লিখতে পারবো যে অতএব ফাংশনটি এক এক ফাংশনটি এক এক ফাংশন। তাহলে আমরা আশা করি যে এক এক ফাংশন আমরা কিভাবে বাইর করব বুঝতে পেরেছো। এক এক ফাংশন যাই বাইর করতে বলবো না কেন তোমরা এই নিয়মেই আমরা যাব। তাহলে প্রত্যেকটা ফাংশনেই এক এক ফাংশন কী হবে ডিপেন্ড করবে। এরপর বলছে ফাংশনটি সার্বিক কিনা। তাহলে এই ফাংশনটি আমরা এখন সার্বিক ফাংশন কিনা দেখাইতে হবে। আবার সার্বিক ফাংশন করার জন্য আমরা ধরে নেব পুরো ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স ইকুয়াল হচ্ছে এখানে এক্স প্লাস 4 ডিভাইডেড 2x মাইনাস 1। এটা কি সমীকরণ নাম্বার দাও 1। প্রত্যেকটা অঙ্কেই আমরা এইভাবেই যদি বলা হয় সার্বিক ফাংশন বা অন্টু ফাংশন তাহলে আমরা এই নিয়ে যাব। তাহলে এটা আলাদা যদি করে নিই তাহলে অতএব ওয়াই সমান হচ্ছে ফাংশন অফ এক্স এবং এটা লেখা যাবে ওয়াই সমান এক্স প্লাস 4 ডিভাইডেড 2x মাইনাস 1। এইখান থেকে আমাদের এক্সের মানটা আমরা বের করব। তাহলে এক্সের মানটা কীভাবে বের করবো দেখো, বা এটা আর গুণ করো, তাহলে হচ্ছে এখানে 2xy মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে এখানে এক্স প্লাস 4। যেহেতু এক্সের মান বের করতে হবে তাহলে এক্সগুলো এক পাশে করো, তাহলে আর 2xy এখানে প্লাস এদিকে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস এদিকে হচ্ছে প্লাস, এখানে 4। তাহলে এক্সের মান বের করবো তাহলে এক্স কমন নাও, এক্স কমন নিলে এখানে 2y মাইনাস হচ্ছে এখানে 1 ইকুয়াল হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে এখানে 4। তাহলে অতএব এক্স সমান তাহলে হচ্ছে ওয়াই প্লাস 4 ডিভাইডেড 2y মাইনাস 1। এটা কার মান পাইলাম এক্সের মান। এই এক্সের মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো। এই 1 নং সমীকরণে বসিয়ে দিয়ে যদি আমরা ফাংশন অফ এক্স এফ এক্স ফাংশন অফ ওয়াই পাই তাহলে আমরা একে বলবো কি সার্বিক ফাংশন বা অন্টু ফাংশন। তাহলে আমরা এখানে মানটা বসে দিই, লিখি যে অতএব এক্সের মান 1 নং সমীকরণে বসাই। তো দেখো এখানে ফাংশন অফ এক্স এটা আমার দরকার, এটা থাকলো সমান, তাহলে এখানে সমান চিহ্ন দিলাম। দেখো এক্সের জায়গায় আমি কি বসাবো ওয়াই প্লাস 4 ডিভাইডেড এখানে আছে 2y মাইনাস 1 প্লাস এসে এখানে 4 থাকলো। তাহলে আবার এখানে 2, তাহলে 2 ইন্টু ওয়াই প্লাস 4 ডিভাইডেড এখানে আছে 2y মাইনাস 1। তাহলে আমাদের এই 2টা গুণ হিসেবে থাকলো, তার সঙ্গে এখানে আছে মাইনাস 1। তাহলে এইটা হলো আমরা না বসে দিলাম। তা আমরা যদি এই দিকে যাই, দেখো এইদিকে আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে এখানে আসলাম, দেখো কি অ্যান্সার হয় আমাদের। তাহলে এদিকে থাকলো আমাদের ফাংশন অফ এক্স সমান। এখন এটাকে এটাকে যদি আমরা কি করি লসাগু করি, তা লসাগু দেখো কি হচ্ছে, লসাগু তো থাকলো, লসাগু হচ্ছে এখানে 2y মাইনাস 1। তাহলে এখানে থাকবে y প্লাস 4, এই যে 4 দিলাম নিচে একটা 1 আছে এটা গুণ করে দাও, তাহলে প্লাস হচ্ছে 8y মাইনাস হচ্ছে এখানে 4 ডিভাইডেড, তাহলে আমাদের আবার নিচে কি থাকলো 2y লসাগু করো, 2y লসাগু মাইনাস হচ্ছে 1, এখানে গুণ করে দাও 2y এখানে 4 দুগুণ 8, আবার এখানে মাইনাস 1 দিয়ে গুণ দেবো, প্লাস মাইনাসে মাইনাস 2y আর মাইনাস 7 হচ্ছে প্লাস 1। এইটা হচ্ছে ডিভাইডের চিহ্ন। তাহলে এখানে এটা না দিয়ে আমরা ফাংশন অফ এক্সটা যদি এখানে দিই তাহলে খুব সুন্দর হয়। তাহলে এখানে দিলাম, থাকলো। ভাগুলটি কী হয় গুণ, তাহলে আর আমরা লিখতে পারি এখানে দেখো 4 ক্যান্সেল, 2y ক্যান্সেল, তাহলে এখানে থাকলো 9 ভাগুলটি আগে গুণ করে দেবো, তাহলে 9y নিচে থাকলো এখানে 2y মাইনাস 1 ভাগুলটি গুণ, এটা হচ্ছে 2y মাইনাস 1 উপরে দিলাম, আর নিচে থাকলো 8 আর এক কথা হচ্ছে 9। তাহলে এটা আর এটা কি যাবে কাটা যাবে আর এখানে 9ও ক্যান্সেল হবে। তাহলে এখানে আমরা পাইলাম কি অতএব ফাংশন অফ এক্স সমান হচ্ছে এখানে
এই যে ওয়াইটা আমরা এখানে লিখতে পারি ওয়াই। তা আমরা জানি যে কোনো ফাংশনের যদি আমাদের ফাংশন সমান যদি আমার কোডোমেন আসে সেটার নাম হচ্ছে কি অন টু ফাংশন বা সার্বিক ফাংশন, অর্থাৎ এফ(x) ফাংশন ওয়াই আসলে আমাদের ফাংশনটার নাম হচ্ছে কি সার্বিক ফাংশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা অ্যান্সারটা আমাদের বলা হচ্ছে যে এটা এফ(x) একটি সার্বিক ফাংশন এবং এক ফাংশন। তাহলে আমরা এটা লিখতে পারি যে অতএব ফাংশন অফ এক্স এক ও সার্বিক ফাংশন দেখাইতে বলছে, দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই প্রত্যেকটা অঙ্কেই যদি এভাবে এক ফাংশন এবং অন টু ফাংশন বলা হয় তাহলে তোমরা এই নিয়মে গেলেই প্রত্যেকটা অঙ্কই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেল জাদুস ম্যাথ এবং ফেসবুক তোমরা কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমার পেজটাকে হেল্প করবা। থ্যাংক ইউ।